আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমার সময়টা যাচ্ছে বড্ড অবহেলা, এর মধ্য দিয়েও আপনারা আমাকে স্মরণ করেছেন। আপনাদের নিয়ে আবার এই বাৎসরিক বিশাল ঈদটা কাটলো। আমি আমার সন্তানদেরকেও সাথে নিয়ে এসেছি। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন দিনের ময়দানে যতটা আমরা মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদগাহ স্বয়ং আমি নিজে হাতে করে দিয়েছি। আজকে আমার তার কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই, সে আমাকে যথেষ্ট ভরিয়ে দিয়েছে। আজকে সারা গ্রামের মানুষ পরিচয় দিয়েছে, গ্রামের মানুষ সব কিছু সহযোগিতা করেছে। আজকে যে আমরা প্রকৃত মুসলমান, সেই মুসলমানের কৃতিত্ব আজকে আমাদের গ্রামের বন্ডবিল গ্রামের মানুষ এটা দেখিয়েছে। ঈদের জামাত আসলে এত সুন্দর হয়েছে যে ভাষায় প্রকাশ করা যায় না। তাই আমি সবাইকে আবারও উদারত আহ্বান করছি, সামনে যে ঈদুল আজহা আসছে আমাদের, সেই ঈদুল আজহায় যাতে আমাদের আজকে যিনি নামাজ পড়ালেন মৌলানা ডাক্তার হুমায়ুন কবির, উনি বলেছে পাশে আল্লাহ রসুল বলে গিয়েছে যে পাশে মহিলা জামাত করলে পারে খুব সুন্দর হয়। উনি মহিলা জামাতকে পাশে রাখতে বলেছে। আমরা সর্বাত্মক চেষ্টা করব সামনে এই ঈদুল আজহার সময় যাতে আমরা এই মহিলা জামাতও ঈদের নামাজে একসাথে পড়তে পারি। আপনারা সবাই যারা আছেন এর জন্য দোয়া করবেন এবং এর জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ, যাতে আমরা আল্লাহ রসুলের এই সুন্নত, আল্লাহ রসুলের যাতে অনুসারী হতে পারি, এই আশা ব্যক্ত করেই আমি আমার সম্মানিত ও গ্রামবাসী প্রচার মাধ্যমে এলাকায় যারা আছেন আপনারা এখানে নির্দ্বিধায় আসবেন। আমাদের এই ঈদগাহটা আসলেই কোনো ব্যক্তিগত ঈদগাহ নাই। আপনারা জানেন আমরা এখানে ঈদগাহ ময়দানের নাম দিয়েছি বন্ডবিল প্রাইমারি সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের ঈদগাহ ময়দান। এখানে সবার সমান, গ্রামের প্রত্যেকটি মানুষ এখানে নামাজ পড়তে আসতে পারবে ইনশাল্লাহ, তাতে কোনো বাধা নেই। মহিলা জামাত তো ইনশাল্লাহ সারা গ্রামের মানুষ, মহিলারা যদি আমাদেরকে অধীর আগ্রহভাবে বলে আমরা মহিলা জামাতের ব্যবস্থাও ইনশাল্লাহ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। সকলেই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে, এই বলে আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।